উপস্থিত বিজেএমইর ডিরেক্টর স্যারবৃন্দ, উপস্থিত বিজ্ঞ এইচআর প্রফেশনাল বৃন্দ এবং সিসিপির কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা পরে বক্তব্য দিতে এসেছি, আমাদের জন্য কিছু বলা খুব কঠিন, কারণ বিজ্ঞ এইচআর প্রফেশনালরা আগে আসলে এত বিষয় অ্যাড্রেস করে গিয়েছেন যে আমাদের বলার সুযোগ ওনারা খুব একটা রাখেননি, কারণ সবাই খুব অভিজ্ঞ আসলে। তো যা হোক, সিসিপির নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি তো আছে, তো তারপরও আমি কিছু জিনিস নিয়ে কাজ করা যায় কি না আমি তাদেরকে একটু ভেবে দেখতে বলবো। সেটা হচ্ছে যে তারা এমটিও লেভেল নিয়ে বেশ অনেক কাজ করছে, কিন্তু মিড লেভেল বা টপ লেভেল এই বিষয়ে কি তাদের কোনো মানে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কি আছে কিনা? কারণ আসলে হচ্ছে যে ইভেন আমাদের এইচআর প্রফেশনাল যারা নিজেদেরকে বলছি যে আমরা টপ লেভেলে যারা জব করছি, আমি মনে করি যে আমাদের নিজেদেরও অনেক স্কিল এখনো ডেভেলপ করা উচিত। যেমন ধরেন কিছু কমপ্লিকেটেড বিষয়ে কিছু অ্যাড্রেস করি। ভেরি রিসেন্টলি জিনের উপদ্রব দেখা দিচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে, শুনতে পেয়েছেন নিশ্চয়। আপনার হচ্ছে যে আমাদের এখানে বিজিএমই তো অনেক রকম কাজ করছেন। বিজিএমই জানি লেবার অর্গানাইজেশনগুলিকে আর্থিক মানে প্যাট্রোনাইজও করে, কিন্তু এই লেবার অর্গানাইজেশনগুলা এরা নিজেরা প্রবলেম অলওয়েজ ক্রিয়েট করে থাকে এবং এই প্রবলেম ক্রিয়েট করে তারা টাকাগুলো আবার নিয়ে নিচ্ছে, প্রতিষ্ঠান থেকেও নিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে নিচ্ছে। এখন তাদের নতুন মিশন জিন বাণিজ্য। যাই হোক, আমাকে অবশ্য মানে জিনের ওঝা হিসাবে মোটামুটি কিছু জায়গা আশুলিয়াতে কিছু পপুলারিটি পেয়েছি আমি আশুলিয়ার জন্য জব করার কারণে। আশুলিয়াতে সবচেয়ে জিনের উপদ্রব এখন বেশি। তো কারো যদি কখনো দরকার হয় আমার থেকে সহযোগিতা নিতে পারবেন। যা হোক, আমাদেরকে বলা হয়েছিল যে কিছু বিষয় আমাদের যে কোন কোন জায়গাতে আমাদের এমপ্লয়ি দরকার কিছু জানতে চেয়েছিল। সেই হিসেবে যেমন বলতে পারি, যেমন পেরোলে আমাদের একজন দরকার আছে, স্টোরে দুজন দরকার আছে, স্টোরে একজন টপ লেভেল এবং একজন হচ্ছে ফেব্রিকেসের জন্য, অটোকেট দুজন দরকার আছে হচ্ছে ডাউন জ্যাকেটের জন্য, তারপর হচ্ছে আইয়ের জন্য দুজন দরকার আছে, পিএম এর জন্য দুজন পিএম দরকার আছে, এজিএম দরকার আছে, বাট সবই দরকার স্কিল। হ্যাঁ, স্কিল ছাড়া সম্ভব না। সুপারভাইজার লেভেলে তো রেগুলার প্রসেস, রেগুলার ভালো কিছু সুপারভাইজার দরকার, এটা সবার জন্যই প্রযোজ্য। অপারেটর তো আছে, এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আমাদের প্রায় কিছু কমান্ডো অপারেটর আমরা তৈরি করেছি, আরো 60 জন কমান্ডো অপারেটর আমাদের দরকার। এই ব্যাপারে যদি সিসিপ কিছু করতে পারে তো ইট উইল বি বেটার। তো যেটা নিয়ে কিছু কথাবার্তা বিজ্ঞ প্রভিন্সিয়াল প্রশাসন অনেকেই বলেছেন আমাদেরকে এক্সপেক্টেড হায়ার করতে হয় ইন্ডিয়ান, শ্রীলঙ্কান এবং আরো বিভিন্ন দেশ থেকে। তো সিসিপ কি আমাদের এই জায়গাটা থেকে কোনো ভূমিকা রাখতে পারে? আমরা কি লোকাল পিপুলদেরকে সেই জায়গায় আমরা এনগেজ করতে পারি কিনা? সিসিপি এর এরকম কোনো বড় কোনো উদ্যোগ আছে কিনা? যদি সিসিপ করে থাকে সেটা, বা আমরা আমাদের সহযোগিতা লাগলে আমরাও সহযোগিতা করব। আমি একটু এইচআর প্রফেশনাল হিসেবে একটু ব্যতিক্রমী কিছু কাজ করেছি। এটা আমার সাথে সুযোগ হয়েছে হয়তো আমার যেসব জায়গাতে আমি জব করেছি সেসব জায়গার ক্ষেত্রে, আর সেটা আমি কিছু যদি শেয়ার করছি। আমার আসলে ক্যারিয়ারটা শুরুই হয়েছিল অডিট প্রফেশন দিয়ে। আপনারা হয়তো মানে 1998 সালে একাশিবেন কোম্পানির নাম শুনেছেন কিনা জানি না। একাশিবেন কোম্পানি যারা প্রথম অডিট শুরু করে বাংলাদেশে, সেই প্রথম অডিটরদের মধ্যে আমি একজন। আলী মোতালেব ওরা যদি থাকে আমাকে পরিচয় করিয়ে দেয়, ইজ ওয়ান অফ দ্য পাইনিয়ার ইন বাংলাদেশ। যাই হোক, এনিওয়ে, সেইখান থেকে অডিট প্রফেশন থেকে শুরু করার পরে আমি 2007 সালে টার্গেট ইউএসএ রিকোয়ারমেন্টের কারণে কোম্পানি আমাকে কোয়ালিটি ম্যানুয়াল রেডি করতে দেয়। তখন আমি প্রথম বাংলায় কোয়ালিটি ম্যানুয়াল রেডি করি এবং তখনকার দিনে আমি প্রজেক্টর দিয়ে কোয়ালিটি ট্রেনিংয়ের অ্যারেঞ্জমেন্ট করি বিভিন্ন ধরনের ডিফেক্টগুলো নিয়ে। তো সেক্ষেত্রে এই কারণে আমি একটু ব্যাকগ্রাউন্ডে একটু বললাম এই কারণে যে একটু বোঝার জন্য যে আমি কেন বিভিন্ন মাল্টি সেক্টর নিয়ে কাজ করছি। তো সেক্ষেত্রে দেখা গেছে পরবর্তী সময় প্রোডাকশন, মার্চেন্ডাইজিং বিভিন্ন সেকশনে আমার কাজ করার সুযোগ হয়েছে, মানে তাদেরকে নিয়ে আমার কাজ করার সুযোগ হয়েছে। ইভেন ইনফ্যাক্ট মেইনটেনেন্সও কিছু কিছু কাজ করার সুযোগ হয়েছে। আমি বিকেটিটির সাথে জড়িত ছিলাম, টিটিসির সাথে জড়িত ছিলাম। তো যা হোক, সেক্ষেত্রে আমি এখন যেটা নিয়ে সবচেয়ে চ্যালেঞ্জ ফেস করছি
আর সবাই হয়তো আমার সাথে একমত, আমি হয়তো একটু ক্লোজলি কাজ করার চেষ্টা করছি, যেহেতু আমার কোম্পানি ওনার তিনিও চাচ্ছেন যে আমি কোম্পানিকে একটু নেক্সট লেভেল এইচআর এর দিকে নিয়ে যাই, ট্রেডিশনাল এইচআর এর বাইরে যে নেক্সট লেভেলের দিকে নিয়ে যাই। তো সেক্ষেত্রে হয়তো আমি অপারেশনে কিছু কাজ করছি, যেখানে দেখতে পাচ্ছি যে আমাদের অপারেশনের ক্ষেত্রে আমাদের স্কিলের প্রচণ্ড রকম অভাব। তো ইফিসিয়েন্সি একটা বড় ফ্যাক্টর এখন বর্তমানে, এফিসিয়েন্সিকে কীভাবে ইনক্রিজ করা যায়, তো তারপর হচ্ছে এমএমআরকে কীভাবে কমানো যায়, অটোমেশনকে কীভাবে ডেভেলপ করা যায়। কারণ এখন হচ্ছে যে অপারেশনাল কস্ট এখন হিউজ, ডে বাই ডে মানে লাস্ট যেভাবে করে গিয়েছে ইন্ডাস্ট্রি সরকার, যে 9% যেভাবে ইনক্রিমেন্ট দিয়ে যাচ্ছে, এটাকে সার্ভাইভ করা, শিল্পটাকে সার্ভাইভ করানো, এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে এখন। সেক্ষেত্রে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে এখন মাল্টি স্কিল এবং অপারেশন মানে অপারেশনাল কস্ট রিডিউস, সেটা অটোমেশনের মাধ্যমে, এই দুইটা খুব বেশি মানে এমফেসিস করা দরকার। সেক্ষেত্রে সিসির যদি কিছু করার সুযোগ থাকে সিসিপির, আমি বলবো যে সিসির যদি কিছু করে, ইভেন আমাদের সহযোগিতা চাইলে আমি আবার পুনরায় ব্যক্ত করছি, আমরা যারা এইচআর প্রফেশনালরা আছি সবার পক্ষ থেকে আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। একই সাথে যদি তাদের প্রোগ্রাম নিয়ে আমাদের মতো এইচআর প্রফেশনাল বডি কিছু সংযুক্ত করে তাদের কোর্স প্রোগ্রামগুলোকে যদি আরও আপগ্রেড করা যায়, তাহলে মনে হয় আরও ভালো কিছু আমরা আশা করতে পারবো সিসিবির কাছ থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য এবং পরামর্শের জন্য।